আমি গরম করার প্রত্যেকটি ব্যক্তিকে বলতে চাই, জান্নাতের একটা বাগান দিয়ে আপনারা অযথা বাড়িতে কেন ঘোরাফেরা করো, সময়কে বিলম্ব করতেছ? ও মুসলমান, এইরকম প্রতিদিন জান্নাতের বাগান হইতে পারবা না। আজকে জান্নাতের একটা বাগান আপনারা দিয়ে কেন বাড়িতে একটু আপ্যায়ন করতেছ? ও গরম করার মুসলমান, এইরকম সুযোগ প্রতিদিন জুটবে না। আপনারা আসি অযথা দোকানের সামনে ঘোরাফেরা না করে, বাড়িতে আপ্যায়ন না করে, সময়কে বিলম্ব না করে অতি দ্রুত আমরা এই সভা মঞ্চে এসে বসে পড়ি, জান্নাতের একটা প্যাকেট সংগ্রহ করে নিয়ে যাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি খুসরি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে, মানে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তার মানুষ যদি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে থাকে, ও মানব পাড়ার মুসলমান, আমি আপনি ওই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। সময় যেহেতু সংকীর্ণ, মেহমান এসে গেছে, ওই জন্য আমি আপনাদের অনুরোধ করে বলতে চাই, আপনারা অতি সময় দ্রুত গতিতে সভা মঞ্চে করে একটি যদি আমলের মধ্যে একটি আমল নিয়ে যেতে পারি, আর আমলের বিনিময়ে হতে পারে তো কোনো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার জান্নাত দিতে পারে, বলো না সুবহানাল্লাহ। হাজিরিন, ওই জন্য দ্বিতীয় মেহমান আমাদের মাঝে যেহেতু উপস্থিত, আমি মেহমানকে বসে আলোচনা করতে চাই না, অসম্মানী করতে চাই না। যে কথাটুকু 2 মিনিটের আলোচনায় যতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি, খোরাক দিতে পেরেছি, আল্লাহ তার প্রত্যেকটি বোঝার মতো, আমল করার মতো, আমল করে চলার মতো তৌফিক দান করুন। আমি এই বলে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।